আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রুসেড হাউসে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। তো আমি সুলতানা আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর গর্জিয়াস নেক ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি। তো ভিউয়ার্স, আশা করছি সঙ্গেই থাকবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, এই সুন্দর নেক ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এখানে 6 তারের সুতা দিয়েও করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করে দিচ্ছি। ভিউয়ার্স, এই নেক ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি এই লাল রঙের 9 তারের সুতাটি নিয়েছি, আর এখানে হুক নিয়েছি 12 মিলিমিটারের এবং একটি কেচি নিয়েছি। প্রথমে আমি একটি নট তৈরি করে নিচ্ছি। তো কুশি কাটার বেসিক কিছু ডিজাইন আপনারা যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে এসে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আমি এখন চেন করে নিচ্ছি। তো আমি এই গলাটি অ্যাডাল্ট সাইজ করব, তার জন্য এখানে আমি 24 ইঞ্চি চেন করে নেব। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে কত বছরের বাচ্চার জন্য কত ইঞ্চি চেন নিতে হবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, আর হচ্ছে অ্যাডাল্টদের জন্য কতটুকু মাপ নিতে হবে, কত ইঞ্চি, তো সেটাও আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে কত ইঞ্চি চেন নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে 24.5 ইঞ্চি চেন নিয়েছি। তো এই গলাটি করার পর এখানে আমার হাফ ইঞ্চির মতো কমে আসবে। তো এখন আমি প্রথম 3টি চেন স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 4 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো একটি চেনের 2টা সুতার লোপ থাকে, তো আমরা কিন্তু প্রথম যে লোপটা সেটা নিব না, পরের লোপটা থেকে আমরা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি পরপর 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো 5টি ডাবল ক্রোশেট করে নিলাম এবং 6 নম্বরের ঘরে এসে একই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এতে করে আমার গলাটি প্রথম অবস্থাতেই খুব সুন্দর গোল হয়ে আসবে। তো রাউন্ড শেপ করার জন্য এটা কিন্তু খুবই একটি ভালো টেকনিক, তো আপনারা এটা ট্রাই করতে পারেন। প্রথম 5টি ডাবল ক্রোশেট করেছি এবং 6 নম্বর চেনে এসে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার তারপরের 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশেট করে নেব এবং 6 নম্বর ঘরে যেয়ে একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নেব। তো এতে করে কিন্তু আমার খুব সুন্দর একটি রাউন্ড শেপ চলে আসবে। তো এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে 5টি স্টিচে 5টি চেন করেছি এবং 6 নাম্বার স্টিচে এসে আমি একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট করেছি। এরপর আবার 5টি ডাবল ক্রোশেট করেছি, এরপর আবার 6টি একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট করেছি, মানে 6 নাম্বার ঘরে। তো দেখতে পাচ্ছেন, এতে করে কিন্তু আমার শুরুতেই খুব সুন্দর রাউন্ড শেপ চলে এসেছে। তো আমি অফলাইনে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি। তো এখন আমি বাটন প্লেটের জন্য এখানে 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তো এখানে আমি বাটন প্লেটের জন্য 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন হচ্ছে আমি 5টি চেন দিয়ে নিচ্ছি। তো এখন 5টি চেন দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি এখানে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার স্টিচে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আবার এখানে 5টি চেন করে নিব এবং নিচের দিক থেকে 3টি ঘর স্কিপ করে চতুর্থ স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আবার 5টি চেন দিয়ে নিচ্ছি এবং চতুর্থ স্টিচে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। 5টি চেন, নিচের দিকে 3টি ঘর স্কিপ করে চতুর্থ ঘরে একটি ডাবল ক্রোশেট। তো ভিউয়ার্স, অফলাইনে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো শেষের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে ডাবল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি ডাবল ক্রোশেট করে বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডে চলে যাচ্ছি। তার জন্য এখানে প্রথমে একটি চেন করে নিলাম, আর হচ্ছে এখানে আমি সুতাটিকে ঘুরিয়ে নিলাম। এখন এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এবারে বাটন প্লেটের জন্য আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম বাটন প্লেটের জন্য। এরপরে যে 5টি চেনের একটি গ্যাপ তৈরি করেছিলাম সেখানে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এরপর হচ্ছে এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুই, 3, 4, 5। তো ভিউয়ার্স, এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরের যে 5টি চেনের একটি গ্যাপ তৈরি হয়েছিল সেখানে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এখন আমি আবারও 5টি ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে আমি এভাবে করে রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। প্রতিটি 5টি চেনের গ্যাপে আমি 5টি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি অফলাইনে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি পরের রাউন্ডে চলে এসেছি। তো এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি বাটন প্লেটের জন্য। বাটন প্লেটের জন্য এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি আবার 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করে নিলাম। এরপর হচ্ছে এখানে যে 5টি ডাবল ক্রোশেট করেছিলাম শেষ ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এরপর আবার 5টি চেন করে নিচ্ছি। এবং শেষের ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এরপর আবার 5টি চেন করে নিচ্ছি।
এবং পরে শেষের ডাবল ক্রোশেটের মাথায় স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আমি, এবং শেষে 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটন প্লেটের জন্য। এরপরে রাউন্ডে চলে যাব, এবং তার জন্য এখানে আমি 3টি চেন করে নিলাম। এবার সুতাটিকে ঘুরিয়ে নিলাম। এরপর হচ্ছে আবারও বাটন প্লেটের জন্য 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি বাটন প্লেটের জন্য। এরপর আমি এখানে যে 6টি চেন করেছিলাম সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপর এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নেব। তো আপনারা চাইলে এখানে ডাবল ক্রোশেটের সংখ্যা কম বা বেশি করে নিতে পারেন। এরপর আমি 6টি ডাবল ক্রোশেট করে পরের যে 6টি চেন করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এরপর আবার আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো ভিউয়ার্স, অফলাইনে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটি ঠিক এরকম হয়েছে। এরপরে রাউন্ডে আমি চলে যাচ্ছি। এর জন্য প্রথমে আমি এখানে 3টি চেন করে নিলাম। এরপর আমি সুতাটিকে ঘুরিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে ডাবল ক্রোশেট করে এখানে আমি 6টি চেন করে নিলাম। এরপর এখানে পূর্বে যে ডাবল ক্রোশেটগুলো করেছিলাম আগের রাউন্ডে, সেই রাউন্ডে যে ডাবল ক্রোশেট করে রেখেছিলাম, তো ওটার ডাবল ক্রোশেটের শেষ মাথায় যেয়ে আমি হচ্ছে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এরপর আবারও 6টি চেন করে নিব। ছয়টি চেন করে নিলাম। এখন এই যে ডাবল ক্রোশেটের শেষ স্টিচে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। ছয়টি চেন করে নিলাম। এরপর ডাবল ক্রোশেটের স্টিচে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি অফলাইনে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এই যে এরকম হবে, আমার প্যাটার্নটা ঠিক এরকম হয়েছে। এখন আমি পরের রাউন্ডে চলে যাচ্ছি। তো তার জন্য এখানে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নিয়েছি 6টি। এরপরে আমি যে 6টি চেন করে নিয়েছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি আবার এখানে এই 6টি চেনের মধ্যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তো ভিউয়ার্স পূর্বের মতো আমি এখানেও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে সেটা জানাতে পারেন। তো ভিউয়ার্স অফলাইনে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো আপনারা চাইলে এই লাইনের সংখ্যা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 3টি লাইন করেছি। তো এই ডিজাইনটি কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর একটি ডিজাইন। আমি এখন পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি। তো তার জন্য প্রথমে আমি ডাবল ক্রোশেট করে নিলাম 6টি। তো এখানে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি যে 6টি চেনের মধ্যে ডাবল ক্রোশেট করেছিলাম 6টি, এখন তার প্রথম স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথম স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন দিয়ে নেব। তো এখানে আমি 3টি চেন করে নিলাম। এখন একটি যে ডাবল ক্রোশেট করলাম এর মধ্য দিয়ে হুকটিকে এভাবে এনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তাহলে এই যে আমার একটি সুন্দর পিকক ডিজাইন হয়ে গেল। আমি এর পরের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার 3টি চেন করে নিচ্ছি। এরপর যে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে এভাবে সুতাটি এনে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এভাবে করে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের স্টিচে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে তারপর পিকক ডিজাইনটি করে নেব। তো খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে তার মাথায় আবার 3টি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এখানে একটি পিকক ডিজাইন তৈরি করে নিয়েছি। তো ভিউয়ার্স এভাবে করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব। প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এরপর 3টি চেন করে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি একটি পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স এখানে আমি অফলাইনে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। এই যে আমার খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। তো ভিউয়ার্স এখানে আমি এই যে এইভাবে পিকক ডিজাইনটি করে নিয়েছি। তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।